আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে আমরা যখন তাদের কবর জিয়ারত করতে গিয়েছিলাম, তাদের কবর থেকে, তাদের মাকবারা থেকে মিষ্টি একটা সুঘ্রাণ পাচ্ছি আমরা, মিষ্টি সুঘ্রাণ। জান্নাতের গন্ধ কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলিয়ে দিই মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারো। কি বলছে? আগুনে পুড়িয়ে মারো। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হলো। দুইটা কি তিনটা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই। নবীজি পেলেন তো? অন্য কোনো নবী পেয়েছেন? অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না কিন্তু, যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো। সুবহানাল্লাহ। এরপর কি? এটা তো নবীর ক্ষেত্রে গেল। সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নদর। কি নাম? আনাস বিন নদর। নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে। আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছেন আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য, কমান্ড। নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? জনৈক আলেম বলেছেন সৌদিতে সাহাবার কবর থেকে জান্নাতে গন্ধ পেয়েছেন। একটা নগদ মিথ্যা কথা। জান্নাতের গন্ধ পাবে কবরে, এগুলো হচ্ছে মূর্খামি, কোরআন হাদিস না বুঝার, না জানার প্রমাণ। মানুষের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকলে এসব কথা বলতো না। এগুলো শুধু বেদাতি যারা ওই ধরনের কথা বলে। মালাকুল মত যাচ্ছেন উপরে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য যাচ্ছি। কে আপনি? আমি আব্দুল কাদের জেলানি। আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছেন? আকাশে। কার বিচারে ভুল হয়েছে? আল্লাহ। এগুলো কথা বলে যে তাদেরই এগুলো কথা, যে কবরের পাশে জান্নাতের গন্ধ পাচ্ছে। জনৈক আলেম বলেছেন হাদিসের সংকলন 400 বছর পর হয়েছে। জি, এই কথাই ঠিক। তবে সাহাবীরা লিখে রেখেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে লিখতে বলেছেন। হাদিস বুখারী মুসলিম। কেউ যদি টাকা দিয়ে কোনো মুশরিক দ্বারা খাসি জবে করে নেয়, আর ওই মুশরিক যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে, তার উক্ত খাসির মাংস মুসলিমের জন্য হালাল হবে? জি না, অমুসলিমের জবে হারাম। এই ছেলেরা, তোমরা কেউ স্টেজে আসিও না। এই ছেলেরা, তোমরা মানুষজন যেন স্টেজে না আসে। আপনারা আমার সামনে আসেন, আমি আপনাদের অনেক ভালোবাসি। আপনারা আমাকে যত ভালোবাসেন তার চেয়ে আমি আপনাদের ভালোবাসি। আমি আপনার চেয়ে সাধারণ মানুষ, আপনার চেয়ে আমি বেশি গ্রামের মানুষ। আমি আপনার সাথে মিশে থাকতে চাই। কাজেই আপনি মনে কিছু নেবেন না যে আব্দুল রাজ্জাক আমাদেরকে অনেক কষ্ট দিয়ে কথা বললেন। এইটাই গতি কথা। পরীক্ষা দিতে গিয়ে আসরের নামাজ কাজা হবে বলে প্রথমে জোহরের নামাজ জামাতে আদায় করি, পরে জোহরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, সেই জামাতে আসরের নামাজ পড়ি। পড়েন, নাহলে একাই পড়ে নেন। জোহর আসর একসাথে সফরে পড়েন,
বাড়িতে পড়তে পারেন কারণ ছাড়াই, জোহর আসর একসাথে। হুজুর অজু করার সময় গার্দান মাসা করা বিদাত, কাবিরা গুনাহ, বিদাত। কাঁধ মাসা করা যাবে না, কাঁধ মাসা করা বিদাত। আলেম সাহেব সর্বদা জর্দা গুল খাচ্ছে, মসজিদে ইমামতি করছে, এমন লোকের ইমামতি বাতিল করে ভালো একটা মানুষ নিয়ে আসেন। যতদিন উনি ইমাম আছেন তার সালাত হবে না, আপনাদের হবে। তার নামাজ হবে না, আপনাদের হবে। ফরজ সালাতের পর একাকী হাত তুলে দোয়া করা যাবে? হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কথাটা আগে মনে থাকলে একটু নিয়ম বলে দিতাম। স্বাভাবিক হাত তোলা হলো কাঁধ সামনাসামনি, হাতটা মিলেও থাকতে পারে, ফাঁকও থাকতে পারে। স্বাভাবিক হাত তোলা হলো কাঁধ সামনাসামনি, আল্লাহ আমাকে দাও, আর এখনই দিতে হবে তখন এভাবে মাথার উপরে চলে যাবে। প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম, ইসমে আজম জানি না যে, তো দোয়া ইউনুসি হচ্ছে ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে দুরুদ, তারপরে নিজের কথা। আমি একটা ভ্যান কিনতে চাই, ওইটা। আমি একটা বাড়ি করতে চাই, সেইটা। এটা হলো দোয়ার পদ্ধতি। 5 ওয়াক্ত সালাতের পরে হোক, যখন ইচ্ছে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করবে। যেটা সালাতের নামাজের বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এতে 24টা জায়গা উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা, আর 32টা সহিহ হাদিস দেওয়া আছে সিরিয়াল সালাতের উপরে, নামাজের উপরে। বইটা দেখেন। নগদ টাকায় ইউরিয়া সার কিনলে বস্তা 1200 টাকা, আবার সেই ইউরিয়া সারের বস্তা বাকি নিলে 1600 টাকা। দুইজন রাজি থাকলে চলে। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, আর বই পুস্তক আপনি পাবেন। আমি অনেক বই পুস্তক দেখতে পাচ্ছি, কাজে মন খারাপ করে কেউ যাবেন না। আমি আছি, আপনি ধৈর্য ধারণ করেন। আর পত্রিকা ছেড়ে কেউ যাবেন না, আর পত্রিকার এজেন্ট হতে হবে। এদিকের এজেন্ট কেউ, আলী ইসলাম পত্রিকার এজেন্ট নাই এখানে কেউ। আপনারা নিজেরা আলী ইসলাম পত্রিকার এজেন্ট হবেন। আমি পত্রিকা দিয়ে আপনার ভালোবাসা বুঝতে চাই। আজকে যে লাখো জনগণ, পুরুষ নারী উপস্থিত হয়েছেন, কিসের ভালোবাসা? ভালোবাসা আমাকে মাসিক আলী ইসলাম পত্রিকা দিয়ে দেখাতে হবে।